আপনারা শুনেছেন কিছুদিন পূর্বে নেটে মানুষের কাছে খুব জনপ্রিয় একজন বক্তা ডক্টর সৈয়দ নজরুল ইসলাম সাহেব। আজকে দীর্ঘ সময় ওয়াজ করব, রাজি? হ্যাঁ, জোরে কান। উনি নকশা করতে করতে এমন এক কাজ করেছেন, বুড়ো হয়ে গেছি, 87 বছর বয়স, কখন সিদ্ধ হয়ে মরে যাব, মরে গেলে তোরা বাইসে যাবি, আর এরকম হক কথা বলতেও পারবো না। মানুষেরা মূর্খ, মানুষ তো বোঝে না, কিন্তু এখন চতুর সাইডে আপনাদের মতন এই কোরআনের মার্কাজ হওয়ার কারণে এই সমস্ত ধোঁকাবাজি ধরা খেয়েছে। কথা বলুন ঠিক কিনা? উনি মানুষের সামনে সুন্দর করে কণ্ঠ ভালো এমন ভাবে তেলাওয়াত করেছে মনে হচ্ছে যে কোরআন শরীফ নাজিল হচ্ছে, আসলে কোন আর কোরআনের কোন আয়াত তিনি তেলাওয়াত করেনি নাই। জলে বলুন নাউজুবিল্লাহ। فلا تطم في شيء وجدلا والله يؤتي من يشاء والله ذو فضل عظيم। ইতিপূর্বে যত নবী আর রাসূল এসেছেন তাদের উপরে নাজিলকৃত কিতাবগুলি বিভিন্ন প্রকার নবী আর রাসূলগুলো যখন বিদায় নিয়ে চলে গিয়েছেন সেই কিতাবগুলি তারা নষ্ট করে ফেলেছে, বিভিন্ন প্রকার ভেজাল ঢুকিয়ে ফেলেছে। কিন্তু কোরআনুল কারীম এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে একটি অক্ষর তো দূরের কথা, একটি জবর তো দূরের কথা, একটি জের তো দূরের কথা, একটি নোক্তা পর্যন্ত পরিবর্তন করার ক্ষমতা ইতিহাসে কারো নাই। নাই জোরে বলুন ঠিক কিনা? যখনই কোনো মানুষ এই কোরআনকে নস্যাৎ করার জন্য, ধ্বংস করার জন্য পায়তারা করেছে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে পাকড়াও করেছে। জোরে বলুন ঠিক কিনা? কারণ এই কোরআনুল কারীম নাজিল করেছেন যিনি, হেফাজত আর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নিয়েছেন তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সম্মানিত সুধী, যে কথা বলতেছিলাম, এই কোরআনুল কারীম হেফাজত করার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। যার কারণে এই কোরআনুল কারীমের মধ্যে কেউ বিন্দুমাত্র ভুল ধরতে গেলেও সে ধরা খেয়ে যাবে। আপনারা শুনেছেন কিছুদিন পূর্বে নেটে মানুষের কাছে খুব জনপ্রিয় একজন বক্তা ডক্টর সৈয়দ নজরুল ইসলাম সাহেব। আজকে দীর্ঘ সময় ওয়াজ করব, রাজি? হ্যাঁ, জোরে কান। উনি নকশা করতে করতে এমন এক কাজ করেছেন, বুড়ো হয়ে গেছি, 87 বছর বয়স, কখন সিদ্ধ হয়ে মরে যাব, মরে গেলে তোরা বাইসে যাবি, আর এরকম হক কথা বলতেও পারবো না। মানুষেরা মূর্খ, মানুষ তো বোঝে না, কিন্তু এখন চতুর সাইডে আপনাদের মতন এই কোরআনের মার্কাজ হওয়ার কারণে এই সমস্ত ধোঁকাবাজি ধরা খেয়েছে। কথা বলুন ঠিক কিনা? তুলান্না বিআইদিহিম ফাআলকিহিম ইলা দুনিয়া। উনি মানুষের সামনে সুন্দর করে কণ্ঠ ভালো এমন ভাবে তেলাওয়াত করেছে মনে হচ্ছে যে কোরআন শরীফ নাজিল হচ্ছে, আসলে কোন আর কোরআনের কোন আয়াত তিনি তেলাওয়াত করেনি নাই। জলে বলুন নাউজুবিল্লাহ। فلا تطم في شيء وجدلا
ওয়াল্লাহু ইউতি মান ইয়াশাউ ওয়াল্লাহু যু ফাদলিন আযীম। ধরা খেয়েছে কি খান নাই বলেন? ধরা খাইছে কি না বলেন? অবশ্যই খেয়েছে, খাবে। কারণ এই কোরআনের হেফাজত করার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহর নামটা জোরে বলুন, কে নিয়েছেন? আল্লাহ তাআলা নিয়েছেন। এটাকে কেউ যদি একটু মাত্র ভুল ধরতে চায়, কোন রকম ধ্বংস করার চেষ্টা করে, সে নিজেই পুড়ে ছারখার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায়ই বলে থাকি বন্ধুরা আমার, মসজিদ, মাদ্রাসা, ইসলাম, কোরআন, হাদিস, ওলামায়ে কেরাম, এদের বিরুদ্ধে যাবেন না। এদের বিরুদ্ধে যাওয়া মানে আগুন নিয়ে খেলা করা। কথা বলুন ঠিক কিনা? এদের বন্ধ করতে পারে, স্টপ করতে পারে, স্তব্ধ করতে পারে একজনই, তিনি হচ্ছেন কে? জোরে বলুন কে? সেই আল্লাহ তাআলা চাইলেই স্তব্ধ করতে পারে ইতিহাসে, তাছাড়া অন্য কারো ক্ষমতা নাই। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.